আরে দেখে চলতে পারেন না রাস্তাঘাটে, অন্ধের মতো চলাফেরা করেন। সত্যি কথা বলছেন আপনি, বিশ্বাস করেন আমি চোখে দেখি না, ইচ্ছা করে আপনাকে আমি ব্যথা দিই। আপনার মনে হয় খুব লাগছে তাই না? ইচ্ছা করে ধাক্কা দিলে আমি এখন ব্যথা পাইছি আর এখন ন্যাকামো করতেছিস। আর যাই হোক আমি ব্যথা পাইছি এটা তোকে বলেই বা কি লাভ, তুই দেখতেও পারবি না বুঝতেও পারবি না। না না, এইভাবে বলবেন না, আমি সত্যিই বলছি আপনাকে, আমি ইচ্ছা করে আপনাকে ধাক্কা দিইনি। চুপ থাক। তুই জানিস আজকে আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ ছিল, আর তোর মতো কানা চেহারা দেখে আমার মনে হয় না যে আমার ইন্টারভিউটা ভালো হবে। আমার মা আমাকে বলেছিল যে তোর মতো কানা অথবা লুলার চেহারা দেখে যদি রাস্তায় বের হই তাহলে ওই দিনটা মাটি হয়ে যায়। ঠিক আমার সাথেও আজকে এটাই হয়েছে, কারণ আল্লাহই জানে যে আমি আমার ইন্টারভিউটা দিতে পারি কি না পারি। এভাবে বলবেন না, আমি বলছি আপনার ইন্টারভিউ সাকসেস হবে, আপনি নিশ্চিন্তে যান। আপনার ইন্টারভিউ দেখবেন খুবই ভালো হয়েছে। আসলে বিষয়টা কি, আমি একটু কোর্টে যাচ্ছিলাম, আমার সাথে কেউ আসেনি, একাই যাচ্ছি, দেখতে তো পাই না, তাই আপনার সাথে ধাক্কা লেগে গেল। চোখে যখন দেখতেই পারিস না তাহলে রাস্তাঘাটে বের হচ্ছিস কিসের জন্য? হ্যাঁ না না না, আমি ইচ্ছা করে ধাক্কা দিইনি, আপনি ভুল বুঝতেছেন। থাক, আর নাকামো করতে হবে না। আচ্ছা যাই হোক, আপনি আর রাগ করেন না। আপনি না বললেন আপনার তাড়া আছে, সময় কম। বলছি কি, আপনার সাথে ধাক্কা লেগে আমার হাতে একটা ফাইল ছিল আর অনেকগুলো টাকা ছিল, কোথায় যে পড়ে গেল আমি তো চোখে দেখতে পারি না। আপনি যদি দয়া করে আমার ফাইলটার টাকাটা ফেলে দেন। আচ্ছা দাঁড়ান দিচ্ছি। এই যে নেন। আর আজকে থেকে রাস্তায় একটু দেখে শুনে চলবেন, ঠিক আছে? সবাই কিন্তু ভালো মানুষ হয় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি না খুবই ভালো। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। কে 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 কে? সরি আপু, আমি আসলে দেখতে পারিনি। আমার টাকা ফাইল। আচ্ছা আপু, এক মিনিট, আমি আপনার টাকার ফাইল উঠিয়ে দিচ্ছি। আমার ফাইলে কিছু অনেকগুলো টাকা আছে। আপু, এই যে আপনার টাকা আর এই হচ্ছে আপনার ফাইল। আসলে আপু সরি, আমি আসলে দেখে এই কাজটা করিনি। চাকরি ইন্টারভিউর জন্য খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম আর হঠাৎ করে আপনার সাথে ধাক্কাটা লেগে যায় আপু। না না, আপনি এভাবে কেন বলতেছেন? দোষ তো আপনার একার না, দোষ তো আমারও। আমি চোখে দেখি না, একা এভাবে রাস্তায় বেরোনো আমার উচিত হয়নি, কাউকে নিয়ে আসার দরকার ছিল। আপু, রাস্তাঘাটে চলাফেরা করতেছেন, তার ভিতরে আপনি চোখে দেখেন না, তার মধ্যে আবার আপনার এতগুলো টাকা, যদি আবার কেউ কোনো কিছু করে ফেলে। না না, কিছু হবে না, আমার কোর্টে একটু কাজ আছে তো, যার কারণে এতগুলো টাকা আর এই ফাইলটা নিয়ে আমি বের হয়েছি। সমস্যা নেই, আমি পারবো। আচ্ছা আপু, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি। আপনার যদি প্রবলেম না হয় তাহলে আমি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। আপনি আমাকে এগোয় দিবেন? না থাক, আপনি আমার জন্য যতটুকু করছেন আমি এতেই অনেক খুশি, আমি পারবো। আপনি আপনি যান। আচ্ছা আপু, যাওয়ার সময় একটু সাবধানে যাবেন, সামনে গাড়ির রাস্তা আছে তো, আর টাকাগুলো একটু সাবধানে রাখবেন। আমি তাহলে আসি। ঠিক আছে। আপনি ভালো থাকবেন। টাকা, ফাইল, সবই ঠিক আছে। তার মানে বোঝা গেল আমি এতদিন ধরে এই যে যে কষ্ট করে আসতেছি তা আজকে সফল হলো। কামিং ম্যাম। ইয়েস। আরে আপনি? কেন অবাক হচ্ছেন? আমার জায়গায় আমি থাকবো না, কে থাকবে বলেন? আপনি না অন্ধ ছিলেন? ঠিকই বলেছেন, আমি অন্ধ ছিলাম, তবে এখন অন্ধ নেই। আমি এই যে দিব্যি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমার সামনে বসে আছেন, তাও আবার আমার চেম্বারে, মানে আমার অফিসে। আপনার অফিস মানে? এটা আমারই অফিস, আর এই অফিসের মালিক শুধুমাত্র আমি। আমি ছাড়া এই অফিসে আর কোনো মালিক নেই। আর সত্য কথা বলতে কি জানেন, আমার এই অন্ধ সাঁতারটা আমি ইচ্ছা করেই সেরেছিলাম, বলতে পারেন একটা পরীক্ষা। আর সেই পরীক্ষাগুলো কাদের করেছে জানেন? আপনারা, যারা আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছিলেন। বিষয়টা হচ্ছে এরকম, আমি আমার অফিসের জন্য একজন বিশ্বাসী লোক খুঁজতেছিলাম। বলা তো যায় না আজকালকার মানুষ কে কখন কি করে বসে, দয়ের ভর্তি টাকা, এত বড় অফিস, এত বড় বিজনেস আমার কার হাতে তুলে দিই হুট করে বলেন তো? তাই নিজে মালিক হয়ে অন্ধের অভিনয় করে রাস্তায় গিয়ে একজন সঠিক মানুষ খুঁজতেছিলাম। কিন্তু সেদিন আপনি যে করলেন তাতে আপনাকে আমার সঠিক মনে হয়নি আর হবেও না। আপনার মতো কর্মচারী আমি রাখতে পারবো না, আপনি আসতে পারেন।
ম্যাডাম প্লিজ এমন করবেন না, আমার চাকরিটার অনেক প্রয়োজন, প্লিজ এমন করবেন না। জানি তো চাকরিটা আপনার খুবই দরকার, কিন্তু বিশ্বাস করেন আপনার মতো কর্মচারী আমার লাগবে না। প্লিজ ম্যাডাম। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, আপনি দয়া করে এখন আসতে পারেন। এই শোনেন, সেদিনকে যে টাকাটা আমার থেকে নিছেন ওই টাকাটা আমাকে দিয়ে যান, কারণ ওই টাকাটা আমার। মে আই কামিং ম্যাম? ইয়েস কামিং। আরে আপনি এই জায়গায়? হ্যাঁ আমি এখানে, কারণ এই অফিসের মালিক আমি। কি বলছেন এসব? আপনারা চোখে দেখতে পারেন না? সকালবেলা তো রাস্তায় আপনার সাথে দেখা হয়েছিল, তাই না? ছিলাম অন্ধ, কিন্তু এখন আর অন্ধ না, কারণ এই অন্ধটা ছিল আমার একটা প্ল্যান। আপনাকে আর কষ্ট করে ইন্টারভিউ দিতে হবে না, আমি জানি আমার অফিসে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন। ইন্টারভিউ দেওয়ার আগে আপনার চাকরি পাকা। কি বলছেন ম্যাডাম? আমি আসলাম, কোনো ইন্টারভিউ দিলাম না, চাকরি হয়ে গেল? আসলে সত্য কথা বলতে কি, আমি অন্ধ সেজে একজন ভালো মানুষ খুঁজতেছিলাম, যার উপরে পুরো বিশ্বাস দিয়ে আমি আমার পুরো অফিসের দায়িত্ব দিয়ে আমি ছুটিতে যেতে পারি, মানে একটু বিশ্রাম নিতে পারি। সেদিন আপনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, আপনি আমার সবগুলো টাকা আমাকে দিয়ে দিয়েছেন। আমি তো অন্ধ ছিলাম, আপনি তো পারতেন আমাকে টাকাগুলো না দিয়ে চলে যেতে, কিন্তু টাকাগুলো আপনি আমাকে বুঝিয়ে দিচ্ছেন। আমি সেদিনই বুঝতে পারছি আপনার মধ্যে অবশ্যই আমি যা খুঁজতেছি তাই আছে। তাই আপনি আসার আগেই আপনার কাগজপাতি আমি দেখে আপনার চাকরি ওকে করে রেখেছি। থ্যাংক ইউ ম্যাডাম, চাকরিটা আমার খুবই প্রয়োজন ছিল। আমি বুঝতে পারিনি আপনি এইভাবে আমাকে পরীক্ষা করে এইভাবে আমার চাকরিটা দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। না ধন্যবাদ দিতে হবে না, আপনি যা করেছেন মানুষের মতো মানুষের কাজ করেছেন। তবে হ্যাঁ, একটা খুশির খবর আছে, এই নেন, আপনাকে আমি 1 মাসের স্যালারি অগ্রিম দিতে চাচ্ছি। কি বলছেন ম্যাডাম? এতগুলো টাকা আমার অ্যাডভান্স দিয়ে দিলেন? আমি এতগুলো টাকা দিয়ে কি করব? আজকে সবাই মাত্র আমি অফিসে আসলাম, আমি তো চাকরিতে জয়েনই করিনি। আর এই টাকা আমার লাগবে না ম্যাডাম, এই টাকা আপনি রেখে দিন। আর আপনি সংকোচ করছেন কেন? আপনি আমার অফিসে চাকরি করবেন, 1 মাসের বেতন আপনাকে আমি খুশি অগ্রিম দিলাম। ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু এত করে বলতেছেন, আপনার কথা যদি না রাখি তাহলে সেটা বেয়াদবি হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে কবে থেকে জয়েন করছি? কালকে 1 তারিখ, কালকে থেকেই জয়েন করেন। আচ্ছা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে চাকরিটা দেওয়ার জন্য, আর সাথে আমাকে 1 মাসের অ্যাডভান্স স্যালারিটাও দেওয়ার জন্য। আচ্ছা ম্যাডাম, আজ তাহলে আমি আসি, কালকে ঠিক সময় মতো আমি অফিসে চলে আসবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম।